এমনি রিপোর্টে কোনো অসুবিধা নেই। ফুল অ্যাটেন্ডেন্স একটা ছিল না, প্রত্যেকবার ফুল অ্যাটেন্ডেন্স হয়। নমস্কার। এই অবধি আমার ছেলে। আচ্ছা বস তুই ওই দিক করে বসবি নাকি? কোন থেকে নিয়ে তোমার নাম, তুমি কোন স্কুল থেকে এবার কি পাস করলে, কত রোল নাম ছিল, মার্কস কি হয়েছে, বিস্তারিত বলো। আমার নাম অদ্রিয় চক্রবর্তী। আমি বিশপ মরস স্কুল কৃষ্ণনগরে পড়ি। আমি ICSE 2026-এ 497 আউট অফ 500 স্কোর করে 99.4% পেয়ে আমার স্কুলে কৃষ্ণনগর শহরে এবং নদিয়া জেলায় ফার্স্ট হয়েছে এবং রাজ্যে এবং ভারতবর্ষে তৃতীয় স্থান অধিকার করেছি। এই যে সাফল্য, এটা তুমি কার করলে? ICSE exams are the first major exams in the life of a student. এই এক্সামটার পেছনে অবশ্যই পার্সোনাল হার্ডওয়ার্ক রয়েছে, কিন্তু সবচেয়ে বড় অবদান আমার মা বাবার এবং আমার স্কুল এবং টিচার্সদের। মা বাবার অনবরত সাপোর্ট, আমি যখন রাত জেগে পড়তাম তখন মা আমার পাশে থেকে আমায় মোটিভেট করা সারা রাত জেগে, এবং বাবা সমস্ত স্কুল বা টিউশন সেখানে দিয়ে আসা নিয়ে আসা, সেই করে পার্সোনাল সাপোর্ট মানে বাড়ি থেকে যে সাপোর্টটা সেটা পুরোপুরিভাবে মা বাবার থেকে পেয়েছি, মোটিভেশন পেয়েছি। আমার স্কুলে আমার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এবং আমার বন্ধুবান্ধবরাও খুবই সাপোর্ট করেছে, খুবই ইন্সপায়ার করেছে, মোটিভেট করেছে, এবং তাদের কাছ থেকেও আমি ইন্সপিরেশন নিয়েছি যে ইয়েস, বিকজ অফ মাই ফ্যামিলি অ্যান্ড বিকজ অফ মাই স্কুল অ্যান্ড অলসো বিকজ অফ my city Krishnanagar and West Bengal, I have to do something great to make their faces, to bring a smile on their faces. আগামী দিনের লক্ষ্য কি? আগামী দিনের লক্ষ্য অবশ্যই মানুষের মতো মানুষ হয়ে সবার মুখে হাসি ফোটাতে চাই, এটা অবশ্যই। তবে ক্যারিয়ার ওয়াইজ
আমি এখন কারেন্টলি ফোকাস করছি ক্লাস 11 ভালো করে, ক্লাস 12-এর আইএসসি ভালো করে, সেই সময় কম্পিটিটিভ এক্সাম যেই মেন্স এবং যেই অ্যাডভান্সে ভালো রেজাল্ট করে আইআইএসসি ব্যাঙ্গালোর টার্গেট, অথবা যদি অ্যাব্রডে চান্স হয় তাহলে অ্যাব্রডে যাওয়ার ইচ্ছা আছে, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে রিসার্চ করা এবং innovating something new or creating something for the advancement of the human civilization, এরম কিছু একটা করতে যাই যাতে লোকে আমায় ভবিষ্যতে মনে রাখে এবং আহ, আহ, মানুষের কাজে লাগে, মানে মানুষের যাতে অগ্রগতির কাজে আমি রিসার্চ বা সেই রকম ইনভেনশন বা ডিসকভারি করতে পারি। সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করতে? সারাদিনে অ্যাকচুয়ালি it does not depend whether you read for 10 or 12 hours or just 2 or 3 hours. It depends that when you are reading, you are focusing completely on what you are reading, and based on the recent trends, there are competency focused questions in all the board exams and any other exams, which test a student's ability to understand the concept and use those concepts in real life to solve real life প্রবলেমস ইউজিং ক্রিটিক্যাল থিঙ্কিং। সো আমি বিশ্বাস করি যে শুধু মুখস্থ করে পড়া বা শুধু সাজেশন নিয়ে বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন করে পড়া, সেইটা যদি করা হয় তাহলে মানে 10-12 ঘন্টা পড়েও ভালো রেজাল্ট করা যাবে না। কিন্তু যদি আমি ফোকাস করি যে আমার সিলেবাসের মধ্যে এই কনসেপ্টগুলো আছে এবং সেই কনসেপ্টের ওপর বেস করে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং সেই কোয়েশ্চেন কীভাবে ট্যাকেল করব, সেই নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে very less time required, because I personally studied only 3 to 4 hours, except school and tuition, self-study 3 to 4 hours, which was enough for all the 10 subjects equally. আর লাস্টের দিকে সেটা ইনক্রিজ হয়ে 6 to 7 hours হয়েছিল সেলফ স্টাডি। দ্যাট ইজ এনাফ আই গেস। আমি পার্সোনালি ফ্রি টাইমে লেখালেখি করতে ভালোবাসি। আমি গল্প লিখি, মোস্টলি পোয়েমস লিখি, প্লাস আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, গিটার বাজাতে ভালোবাসি, আমি আবৃত্তি করতে ভালোবাসি, ড্রয়িং করতে ভালোবাসি, এবং ফুটবলের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা আছে। আমি ফুটবল ম্যাচেস মাঝে মাঝে রাত অবধিও দেখি, যেরকম ইউসিএল বা এই বছর ফিফা হবে, সেগুলোর প্রতি আমার ফুটবলের প্রতি একটা ভালোবাসা আছে। এবং ফ্রি টাইমে অলওয়েজ থিঙ্কিং অফ ক্রিয়েটিং সামথিং, লাইক ক্রিয়েটিভ কিছু একটা করা, যে বাড়ির কম জিনিসপত্র বা হাউস হোল্ড আইটেমস দিয়ে কিছু একটা ক্রিয়েট করা, এই ধরনের দিয়ে আমি ইয়ে করি। তুমি যে র্যাঙ্কটা পেয়েছো তাতে কি তুমি খুশি না? এটা কি আশা করেছিলে নাকি এর থেকে আরো ভালো আশা করেছিলে? আমার টার্গেট অবশ্যই 100% ছিল এবং সবসময় থাকবে। আশা করেছিলাম 500-তে 500 বা 499 পাবো, কিন্তু অবশ্যই আমি যেটা পেয়েছি এবং অ্যাচিভ করেছি সেটা অবশ্যই অত্যন্ত খুশি হয়েছি আমি, এবং আশা করছি যে পরবর্তী যে এক্সামসগুলো সেগুলোতে আমি 100% টার্গেট সেটাই অ্যাচিভ করতে পারবো। তোমার নাম কি? আমার নাম অদ্রিয় চক্রবর্তী, বিশপ মডেল স্কুল। ছেলের এই যে রেজাল্ট, বাবা হিসেবে কতটা গর্বিত, কি অনুভব করছে? আমি ভীষণ গর্বিত। আমি ছেলের জন্য ভীষণ প্রাউড ফিল করছি। ও ছোটো থেকেই কন্টিনিউয়াসলি ও ফার্স্ট হয়ে এসছে একদম এলকেজি থেকে, এবং এই ফার্স্ট র্যাঙ্কটা ও যে ধরে রেখেছে, স্কুল টপার, ডিস্ট্রিক্ট টপার, এটাতে আমি ভীষণভাবে গর্বিত। আমি আশা করেছিলাম ও এইরকম ধরনেরই রেজাল্ট করবে। আগামী দিনে ছেলেকে কি হিসেবে দেখতে চান? আমি আগামী দিনের ছেলেকে মানুষের মতো মানুষ হিসেবে দেখতে চাই। পড়াশোনাটাই শেষ কথা নয়, যাতে ও জীবনে প্রতিষ্ঠিত হয় এবং মানুষের মতো মানুষ হয়, সমাজের জন্য কিছু করে রেখে যেতে পারে, এইটাই আমার আশা। ছেলের এত বড় একটা খুশির খবর, আপনি কতটা খুশি হয়েছেন? হ্যাঁ, আমি ভীষণ খুশি। আমি মা হিসেবে গর্বিত, ভীষণ খুশি। ছোট থেকেই জানতাম ও লেখাপড়ায় খুব ভালো, বই পড়তে ভালোবাসে, লেখাপড়া ও মন থেকে পড়াশুনোটা ভালো করে এবং ভীষণ ডেডিকেটেড। আমরা জানতামই ও ভালো একটা র্যাঙ্ক করবে অল ইন্ডিয়ায়, সেই মতো আমরা খুবই খুশি। বাবা মা হিসেবে, আমি মা হিসেবে ভীষণ গর্বিত এবং খুশি। একটু বেশি আশা করেছিলাম। হ্যাঁ, আশা করেছিলাম যে ও 100-এ 100 পাবে, কিন্তু এটা পেয়েছে বলে একেবারে যে অখুশি তা না, গর্বিত এবং খুশি।
আমার নাম অপর্ণা চক্রবর্তী, আমি অদ্রিয় চক্রবর্তীর মা।